লেআউট গুলো সব দেখছিলেন? গ্রিড দেখানো হয়েছিল না? গ্রিডে তো সবগুলো দেখাইছিলাম, অর্ডার টর্ডার। আচ্ছা, মিডিয়া অবজেক্টে আসি। কি মিডিয়া, এটাকে বলা হচ্ছে মিডিয়া অবজেক্ট। মিডিয়াটা কি রকম? এই যে এরকম লেআউট যদি করতে চাই আমরা, তখন এই জিনিসটা কোন ক্ষেত্রে লাগে বলেন তো? এই জিনিসটা লাগে অনেক সময় আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে দেখবো, যে যখন এই কমেন্ট করার অপশন দেখি, একটা ওয়েবসাইট ব্রাউজ করি, নিউজ পেপার ওয়েবসাইট ডিজাইন নিউজ পেপার। এটা ওপেন করলাম। দেখেন, এই জিনিসটাও করতে গেলেও ওই জিনিসটা ইউজ করা যায়, কিন্তু এই যে এটাকে এই যে পপুলার পোস্ট যে সেকশন, এইগুলোর ক্ষেত্রেও আমরা কোনটা, এই যে মিডিয়া অবজেক্ট যেটা, এটা ইউজ করতে পারি। তাহলে কি করতে হয়, এই ধরনের একটা কন্টেন্ট যদি আমরা করতে চাই, তাহলে ইমেজটা ধরুন আমরা একটু সেভ করি। কোথায়? আমরা আমাদের ডেস্কটপের ব্যাচ 2 ক্লাস 15 এর ভিতরে ইমেজেস, আচ্ছা এখানে আমরা P1 নামে সেভ করলাম। তো ধরেন আমরা কি করব, কন্টেনারের ভিতরে নিব। সর্বপ্রথম আমরা কি করব, তাহলে ডট কন্টেনার নামে একটা কি বুটস্ট্র্যাপের কন্টেনার নিব। আচ্ছা, এরপরে কি নিতে হয়, কন্টেনারের পরে সবসময় কি নিতে হবে, একটা রো নিতে হবে। রো, রো এর ভিতরে আমাদের যদি কলাম থাকে সেরকম সেটা নিতে হবে। ধরেন আমরা এই জিনিসটাই করবো, ধরেন, বাট এই পাশটা আমরা আপাতত ফাঁকা রেখে এই পাশটা এইটুকু করবো। কিভাবে করা যায়? আচ্ছা, তাহলে এটুকু কতটুকু হতে পারে বলেন? কলামটি কত হতে পারে এটা? হ্যাঁ, 3 না, এটা 4 হবে। 4 আর এইটা হচ্ছে হবে কত? 8। তাহলে আমরা একটা কাজ করি, ডট qual dash md dash h। আচ্ছা, এর ভিতরে আপাতত আমরা তো কিছু রাখবো না, আমরা কলামটি 4 এ কাজ করবো। ডট qual dash md dash 4। আচ্ছা, সেভ করলাম। আমি মনে করি টাইটেলটা কত দিব না, শুধু জাস্ট এই লেয়ারটুকু তৈরি করবো। তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম করতে হবে কি, ডট মিডিয়া, মিডিয়া নামে এই ক্লাসটা নিতে হবে। আচ্ছা, এবার মিডিয়ার ভিতরে আমার বাকিগুলো আসবে। তাহলে কিভাবে করতে হবে, আমরা একটু এখানে যদি আসি, দেখেন সর্বপ্রথম ওরা কি নিয়েছে, মিডিয়া ক্লাস নিয়েছে। মিডিয়ার পরে কি নিয়েছে, কি ইমেজ যেটা আছে, যে ইমেজটা শো করবে, তাই না? আচ্ছা, এরপরে কি দিয়েছে, ক্লাস mr3। mr মানে কি,
mr3 মানে হচ্ছে মার্জিন রাইট, আর 3 তে হচ্ছে 3 বোঝায়, মানে 3 পিক্সেল। তাহলে আমরা কি করব, ধরেন একটা img ট্যাগ নিয়ে নিই, img src এর ভিতরে ইমেজেস স্ল্যাশ কি হবে p1.jpg সেভ করলাম। এখন আমরা একটু যদি ব্রাউজারে সে রিলোড দিই, আচ্ছা এখানে আপাতত ধরো আমি কোনো ক্লাস দিলাম না। আচ্ছা এটা একটা গেল। এরপর নেওয়া লাগে কি মিডিয়া বডি নামে একটা ক্লাস নেই, কারণ ধরেন এই পাশে এইটা শুধু একটা ইমেজ, আর এই পাশেগুলো সব কন্টেন্ট, তো কন্টেন্টটা হবে আমার মিডিয়া বডির ভিতরে। তাহলে আমার ইমেজ শেষ। এরপর আমরা কি নিতে পারি, একটা ডট মিডিয়া ড্যাশ বডি। ওকে, মিডিয়া বডির ভিতরে কোথায় গেছিল, আমি এখানে এসে দাঁড়িয়ে গেছি কখন, শুনতেই পাই। আচ্ছা, মিডিয়া বডির ভিতরে আবার যে এবার হবে তো একটা হেডিং হবে, তাই না? তো এখানে হেডিংটা কিন্তু যে কোনো জিনিসই দিতে পারি আমরা। ধরেন এটা আছে না, তাহলে এদের এটা কি আছে, লিঙ্ক করা না। তাহলে আমরা কি করতে পারি, ধরেন এখানে h2 নিলাম, h2 এর ভিতরে আমরা এ ট্যাগ নিয়ে দিই href হ্যাশ। আচ্ছা, এর ভিতরে আমরা এটা দেব। ধরেন এই লেখাটুকু আমরা যদি কপি করে নিই, এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখন এখানে যদি রিলোড দিই আসছে। আচ্ছা, এখন দেখেন এটা গায়ে লেগে গেছে না, ওরা কিন্তু এই যে একটু গ্যাপ তৈরি করার জন্য এই ক্লাসটা দিছিল। তাহলে আমরা যদি এখানে যদি দিই, ওরা কত দিছিল mr, এই img তে কিন্তু ক্লাসটা দিতে হবে। এখানে আমরা যদি ক্লাস ইকুয়াল কোটেশন, এখানে m ফর মার্জিন, r ফর রাইট। এখন যদি এখানে যদি আমি 5 করে দিই, যে সেভ করি, দেখেন এখন যদি রিলোড দিই সরে গেছে। আচ্ছা, এখন কত mrটা কত পিক্সেল সেটা আমরা একটু দেখে নিই। কিভাবে দেখতে পারি আমরা, মানে mr বলতে কতটুকু সে মার্জিন রাইট ক্রিয়েট করছে। ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, দিয়ে এই যে mr5 দেওয়ার ফলে দেখেন এই যে mr5 কত আসছে, 3 rem মানে কি, এটা একটা ইউনিট পিক্সেলের মতো। আচ্ছা, আমি একটু বোঝাই, rem to px। যদি এখানে 3 দিই আমরা, তাহলে কত পিক্সেল আসে বলেন তো, 48। আমরা দিছি কত, 5 অরিজিনালি নাই, বুধেসটা মনে হয় 5, mr5টা মনে হয় নাই। আমরা যদি এখানে দেখি 3 দিয়ে দেখি কি হয়, 3 আছে, তাহলে দেখি 3 দিলে কত পাই, 1। তাহলে মানে কত আসে, 16 px, 16 পিক্সেল, মানে 1 rem ইকুয়াল টু 16 পিক্সেল। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, 3 না এটা 4 দিই, দিয়ে সেভ করে এখন যদি রিলোড দিই আসছে। তাহলে আমার এটা একটু ফন্ট সাইজটা ছোট করা লাগবে, তাই না? তাহলে এই যে h2 আছে না, এখানে একটা আমরা ক্লাস দিতে পারি, কোটেশন। আচ্ছা, ওরা দেখেন এখানে আর একটা ক্লাস ইউজ করছে কি, mt0 মানে কি, মার্জিন টপ 0। আচ্ছা, এটা আমাদের দেওয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না বলেন তো,
আমাদের তো আর মার্জিন উপর থেকে 0 করার দরকার নেই, আমার এই চলে যেরকম একটা মার্জিন আছে, আমাদের তো ইনকেস যদি কখনো দরকার হয় যে দেখেন যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি H2 তে ডিফল্ট ভাবে এখন কোনো মার্জিন পাচ্ছে না। আমরা MD0 নাতে এখানে একটা কাজ করি যে মিডিয়া ড্যাশ হেডিং নামে একটা ক্লাস দিলাম, দিলে এখানে কি কোনো কাজ করবে? কাজ করবে, কারণ এই নামে তো কোনো ক্লাস বুটস্ট্র্যাপের নাই। এখন এইটার ক্ষেত্রে আমরা এখন কি করব, সিম্পলি ডট MED মিডিয়া ড্যাশ হেডিং, এখানে হচ্ছে আমরা ফন্ট সাইজটা কমাই দিতে পারি, ফন্ট সাইজ আমি দিলাম ধরেন এখানে 12 px, সেভ করলাম, রিলোড দিই, আচ্ছা বেশি ছোট হয়ে গেছে, তাহলে 12 পরিবর্তে আমরা এটা করে দিই 16, ঠিক আছে, মোটামুটি আছে। এদের ফন্ট ফ্যামিলিটা আমাদের ফন্ট ফ্যামিলিটা এক নাই বলে এরকম আসছে, আর এদের এটা কি আছে, বোল্ড আছে, বোল্ড আছে না, আমাদেরটা তো বোল্ড নাই। তাহলে আমরা এখানে যদি লিখে দিই যে ফন্ট ড্যাশ ওয়েট বোল্ড, সেভ করলাম, বোল্ড হয়ে গেল। আচ্ছা আমরা কালারগুলো চেঞ্জ, তো কালার তো ইজিলি চেঞ্জ করতে পারছি। আচ্ছা এরপরে কি আছে, ধরেন এরা আর কন্টেন্ট শো করায় নাই, এরা নর্মালি এভাবে আর কোনো কন্টেন্ট শো করা নাই। আমরা যদি কন্টেন্ট দিতে চাই তাহলে নর্মালি এই H5 এর পরে যেভাবে কন্টেন্ট দিতে পারি, আমরা এখানে এরপর একটু কন্টেন্ট দিই, কিছু কন্টেন্ট লিখি, এরপর একটা পি ট্যাগ নিয়ে আমরা পি এর ভিতরে আমরা একটু এখান থেকে এইটুকু কপি করে এখানে রেখে দিই, সেভ করলাম। এই যে আচ্ছা এই একটা লেআউট হলো আমার। এখন আমি যদি চাই যে এই ইমেজটা আমার এই পাশের উইডের যতটুকু আছে হাইট যতটুকু সেই অনুযায়ী মিডল পয়েন্টে থাকবে, তাহলে কি করতে হবে না দেখেন এটা যদি আমরা এরকম চাই তাহলে এই ইমেজে এখানে একটা এক্সট্রা ক্লাস অ্যাড করতে হবে। কি ক্লাস? অ্যালাইন সেলফ সেন্টার, অ্যালাইন সেলফ সেন্টার। আমরা যদি এখানে তাহলে কোথায় দিব, এই ক্লাসে এখানে যদি দিই অ্যালাইন ড্যাশ সেলফ ড্যাশ সেন্টার, এখন যদি রিলোড দিই সেন্টারে আছে। আমি যদি চাই না এটা একদম নিচে আসো করো, তাহলে কি হবে, এন্ড, ঠিক আছে না? আর ডিফল্ট অবস্থায় কি থাকে, এটা স্টার্ট, ডিফল্ট অবস্থায় স্টার্ট থাকে, অ্যালাইন সেলফ স্টার্ট। আচ্ছা অ্যালাইন সেলফ স্টার্ট এই জিনিসটার কাজ কি, মানে এই জিনিসটা দিলে এই ক্লাসটা দিলে এই জিনিসটা আপ ডাউন করছে কেন, এটা একটু দেখা থাকে। এটার ভিতরে কি স্টাইল করা আছে আমরা যদি বের করতে চাই, ইন্সপেক্ট এলিমেন্ট করব, দেখেন এই যে অ্যালাইন সেলফ সেন্টার কি দিছে, সিএসএস এর একটা ইয়ে আছে অ্যালাইন সেলফ ফ্লেক্স স্টার্ট স্টার্ট। আচ্ছা মানে কি বুঝতে পারছেন? দেখেন এই মিডিয়ার ভিতর যে কন্টেন্ট আছে এটা কিন্তু ডিসপ্লে ফ্লেক্স করা আছে, ডিসপ্লে ফ্লেক্স করা আছে। আর এটার ভিতরে কি আছে, যদি আপনার বাইরের ক্লাসে মানে প্যারেন্ট ক্লাসে যদি ডিসপ্লে ফ্লেক্স না থাকে তাহলে কিন্তু এই যে ফ্লেক্স স্টার্ট কখনো কাজ করবে না।
দেখেন এখানে যদি ফ্লেক্স স্টার আছে না, এখানে যদি আমরা এন্ড করে দিই, এন্ড, সেন্টার, সেন্টার বলে কিছু না, এটা এখানে দিতে হয় কোথায়, মিডিল না, একটু এক কাজ করি, সেন্টার দিয়ে দেখি কি দিচ্ছে সে। অ্যালাইন সেলফ শুধু সেন্টার দিতে হবে এই ক্ষেত্রে। ওকে, আমি আপাতত এই কাজটা বাদ রাখি, সেভ করলাম এরকম। আচ্ছা, এখন আমরা যদি চাই, হ্যাঁ এই একটা, এই জিনিসটা কোন ক্ষেত্রে কাজে লাগে বলেন তো, এই একটা মিডিয়া, আবার এটা এর ভিতরে একটু ঢুকে গিয়ে আর একটা আসছে, এটা কোন ক্ষেত্রে আসে, এটা আসে কমেন্টের ক্ষেত্রে। যে যদি আমরা এই একটা পোস্ট, এই পোস্টে যদি আমরা ক্লিক করি, এখান থেকে বের হচ্ছে না, সিঙ্গেল পোস্টে আসে, এই যে দেখেন ওই কমেন্ট, এটা হচ্ছে এই যে বিভিন্ন পোস্ট করি না, পোস্টে কমেন্ট করার ক্ষেত্রে দেখেন এই একটা কমেন্ট করছে, এই জিনিসটা আবার একটু ভিতরে আসছে, এটাকে কি বোঝাচ্ছে বলেন তো, এর পোস্টে এই যে কমেন্টটা করেছে সেটা রিপ্লাই দিছে। তাহলে এরকম যদি আমরা করতে চাই তাহলে কি করব, এখানে দেখাই দিচ্ছে যে কি, এই যে মিডিয়া বডির ভিতরে আবার মিডিয়া নিতে হবে আমার। দেখাই, ধরেন আবার আমি একটা মিডিয়া ক্লাস নেব, আমার এই জিনিসটা এখানে শেষ হয়ে গেছে, এরপরে তাহলে আমি আবার ডট মিডিয়া নামে আবার একটা ক্লাস নেব। আচ্ছা, মিডিয়া ক্লাস নেওয়ার পরে এখন কি করতে হবে, আমাদের ইমেজ দিতে হবে, তাই না? তাহলে আমরা এক কাজ করি, এই ইমেজটা কপি করি, এখানে পেস্ট করে দিই, সেভ করি। এখন যদি এখানে একটু রিলোড দিই, কোথায় গেছে, ওর পাশে চলে গেছে, তাই না? আচ্ছা, এরপরে কি করব আমরা, কি নেব, ডট এমই মিডিয়া ড্যাশ বডি, এর ভিতরে ধরেন আমি এই জিনিসটা আবার এখানে দিয়ে দিই, সেভ করলাম, আসলো। আচ্ছা, এখন কি হচ্ছে, ইমেজটা চলে গেছে, তাই না? আর একটা কি বাকি আছে আমার, h2 এর পরে কি একটা p ট্যাগ নিয়ে ধরেন নরমাল, এই p টা আবার কপি করি, সেভ করে এখন যদি রিলোড দিই, কি হয়েছে, এটার পাশাপাশি চলে গেছে, আবার মিডিয়াটা এই পাশে চলে গেছে, তাই না? আচ্ছা, এর মিডিয়াটা অরিজিনালি কোথায় আছে এটা আমরা একটু দেখি, এটা এই যে, আর এটারটা কই, এটা এখন শো করছে না। আচ্ছা, আমরা একটু করি যে এরা আর কি ক্লাস অ্যাড করছে আমরা দেখি। দেখেন মিডিয়া বডি, আমরা তো মিডিয়া বডি দিয়েছি, এরপর কি দিয়েছে H5 MT0, এটা হচ্ছে মার্জিন টপ 0, আমাদের তো মার্জিন টপ দরকার নেই আপাতত ধরেন। এরপর কি করছে, মিডিয়া বডির ভিতরে এখানে শেষ করছে, এরপরে আবার মিডিয়া নিছে, নিয়ে MT3 করছে, এরপরে কি দিছে একটা এ ট্যাগ দিয়ে, মানে মিডিয়াটাকে একটা লিঙ্ক করাইছে, তারপরে আবার মিডিয়া বডি। আচ্ছা,
MT3টা আমরা ইউজ করি, দেখি MT3টা দিলে কি হয়। আচ্ছা, আমরা ভুল করছি কোথায় বলেন তো? সব ঠিক আছে, MT-টা আমরা যদি না দিই, আমরা ভুল করছি কোথায় মেন দেখেন। এইটার মিডিয়ার বডির ভিতরে কিন্তু আবার মিডিয়া, কিন্তু আমি কি করছি এই মিডিয়া বডির বাইরে এই মিডিয়াটা নিয়ে নিয়েছি, সেজন্য আমারটা ঠিকঠাক ভাবে আসছে না। তাহলে এটা কোথায় হবে আমাদের? এই মিডিয়া বডির প্রথম যে মিডিয়া বডি আছে এটার ভিতরে এটা রাখতে হবে। এখন সেভ করে যদি রিলোড দিই, ঠিক আছে না? আচ্ছা, মিডিয়ার ভিতরে আপাতত আর কিছু নেই। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে যদি আমার মানে মিডিয়া মানে ইমেজটা যদি এই পাশে ডান সাইডে দরকার হয়, তখন কি করতে হবে আমাদের? ওই ইমেজটা আমরা কি করতে পারি, এই ইমেজটা যখন প্রথমে দিছি না, প্রথমে না দিয়ে কাট করে কোথায় দেব? শেষে। এই যে মিডিয়া বডি যেখানে শেষ হয়েছে এখানে রাখবো। সেভ করলাম। এখন যদি রিলোড দিই, এ পাশে চলে আসছে, আর এটা আবার এই পাশে আছে। এটাও যদি সেম ভাবে আমরা করতে চাই, তাহলে এটার ইমেজটা এই যে এটাকে কাট করে এই যে মিডিয়া বডি, এটার যে মিডিয়া বডি যেখানে শেষ হয়েছে তার পরে দিয়ে দেবো। এটা তো আমরা HTML দেখছি যে কোনটা আগে আগে পিছনে যদি করতে চাই, তাহলে আমরা সেটা সেই কোডটা আমারই করতে হবে, ঠিক আছে না? আচ্ছা, ওকে, তাহলে মিডিয়া নিয়ে মোটামুটি শেষ। এখন ইউটিলিটিস ফর লেআউটে আসি, দেখি এখানে কি কি আছে। এখানে তেমন কিছুই নেই। আচ্ছা, এখন আমরা কন্টেন্টে আসি। কন্টেন্টে এখানে কিছু লাগবে না। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে কি কি আছে? এই যে কিছু ক্লাস আছে এখানে, টাইপোগ্রাফির জন্য কিছু কিছু ক্লাস করে রাখছে। মানে ধরেন একটা পি ট্যাগ নিছে, পি ট্যাগে যদি আমরা এখানে যে প্রসেসটা ডিফল্ট অফ এইচ অনে যে স্টাইলটা করা, সেটা যদি আমি এই পি ট্যাগের ভিতরে নিয়ে আসতে চাই, তাহলে কি ইউজ করতে হবে? H1। H2 যদি তা ইউজ করতে হবে H2। এটাও টোটাল নয়, আমি কোডে আসি। কোডও লাগবে না। ইমেজ, আচ্ছা ইমেজটা দেখাইছিলাম না যে রেসপন্সিভ ইমেজ কিভাবে করতে হয়? কি করতে হবে? img-fluid ক্লাসটা অ্যাড করতে হবে, গত ক্লাসে দেখাইছিলাম তো। আর img-thumbnail যদি দিই, তাহলে সেই ইমেজটা একটু ছোট হয়ে যাবে। তারপরে আরো কিছু আছে ক্লাস, যে ইমেজের সাইজ, একটা ইমেজের একটু যদি আমরা হালকা দুই সাইডে যে মানে একটু বর্ডার টাইপের দিতে চাই, তাহলে ইমেজ কি ক্লাস ইউজ করতে হবে? কি রাউন্ডেড। এটা শুধু যে ইমেজের ক্ষেত্রে কি তা কিন্তু নয়। আমরা যদি একটা বাটন নিয়ে দেখি, দেখেন আমি মিডিয়ার শেষে বাটন বলতে আমরা একটা এ ট্যাগ নিই, বাটন স্টাইল href হ্যাশ ক্লাস ইকুয়াল কোটেশন, সেখানে দিয়ে দিই বাটন। আচ্ছা, বাটনের তৈরি করার জন্য প্রথমে কি কাজ ইউজ করা লাগে? হ্যাঁ, BTN। সেভ করলাম। এসে যদি রিলোড দিই, BTN এর একটা ইয়ে আসছে। এখন আমি যদি কালার দেওয়ার জন্য কি করতে হয়? BTN-primary। সেভ করলাম। এটা ডিফল্ট ভাবে এরকম আছে, তাই না? আচ্ছা, আমি ধরেন আমি BTN প্রাইমারিটা ইউজ করব না, আমি একটা দিই মাই ড্যাশ
btn নামে একটা ক্লাস অ্যাড করলাম। এখানে জাস্ট কি করব, ডট ড্যাশ btn ব্যাকগ্রাউন্ড রেড, সেভ করলাম। এসে যে রিলোড দিই, ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা তাহলে রেড হচ্ছে কি জন্য? সরি, এই ওটা না, সরি, এই যে গোল হচ্ছে কি জন্য? এই যে বিটিএন ক্লাসটা দিছিলাম, তো বিটিএন তে ডিফল্ট ভাবে একটা বর্ডার রেডিয়াস আছে। আচ্ছা, সেটা ওটা না করে একটা কাজ করি, আমরা একটা ডট বক্স নামে একটা ক্লাস দিই। এখানে ডট বক্স, বক্সের ভিতরে আমরা কি দেব, ধরেন হাইট 200 px আর উইথ 200 px আর ব্যাকগ্রাউন্ড রেড, সেভ করলাম। এই যে এটা যদি চাই যে আমার এই সাইডে চাই সাইডে একটু রাউন্ড শেপ হোক, তাহলে সিম্পলি কি করতে হবে, এটা ক্লাস অ্যাড করে দিই, যে বক্সের পর একটা ক্লাস অ্যাড করে দিতে হবে। কি ক্লাস? রাউন্ডেড। যদি সেভ করে এখন যদি রিলোড দিই, রাউন্ড শেপ হয়ে গেছে না? আচ্ছা, আরেকটা আছে রাউন্ডেড আছে, আরেকটা কি ছিল, সার্কেল ছিল। সার্কেলটা এখন আছে কিনা জানি, সার্কেলটা মনে হয় ইয়ে করে দিছে এখন। তাহলে ইমেজের ক্ষেত্রে জাস্ট দুইটা জিনিসই ইউজ হয়। কি হয়? একটা হয় রেসপন্সিভ করার জন্য ইমেজ ড্যাশ img ড্যাশ ফ্লুইড, আর একটা কি করা হয় img ড্যাশ থাম্বনেল। থাম্বনেল দিলে কি হয়, ইমেজের সাইজটা ছোট হয়ে যায় এবং দুই পাশ থেকে একটু হালকা বর্ডার রেডিয়াস হয়ে একটা শ্যাডো টাইপসের আসে। বোঝা যাচ্ছে না এটা? এই যে আচ্ছা, ওকে। এখন টেবিলে আসি আমরা একটু। আমরা এর একবার সিএসএস ওই নরমাল এইচটিএমএল সিএস দিয়ে টেবিল করতে চাইছিলাম, কিন্তু সেরকম কিন্তু আউটপুট আসে না। দেখেন, এই টাইপসের যদি একটা টেবিল আমরা তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে বলুন তো? আমাদের ধরেন আমি এক কাজ করি, এই কলাম দিয়ে এই যে টেবিল তৈরি করি। প্রথমে কি করতে হবে, টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ নিতে হবে। টেবিল ট্যাগের ভিতরে কি কি হয়? টি হেড, টি হেড, টি হেড হয়। আর একটা কি হয়? টি বডি। আর একটা কি হয়? টি ফুট, মানে টেবিল ফুটার। এই তিনটা। তাহলে এই জিনিসটার, এই টেবিলটার টি হেড কোনটুকু বলেন তো? প্রথম রোটা হচ্ছে টেবিল হেড, তাই না? আর এখানে টেবিল ফুটারটা আপাতত মনে হয় এরা ইউজ করে নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, টি হেডের এখানে কি করব, একটা টিআর নিয়ে দিই। টিআর তো অবশ্যই নিতে হবে। টিআর এর ভিতরে কি লিখতে হবে? না, টেবিল হেডিং এ কখনো তো টিডি ইউজ করা যাবে, টিএইচ ইউজ করতে হবে না, কারণ এইটা তো আমার হেডিং, হেডিংটা টিএইচ এর ভিতরে দিতে হবে। আচ্ছা, আমি যদি এখানে দিই ধরেন এসএল, এখানে দিব ফার্স্ট নেম, এটা দিলাম লাস্ট নেম। আর একটা দিই, জাস্ট আমরা এখানে দিই এজ, এরপরে দিই মোবাইল, সেভ করলাম। আমরা যদি সে ব্রাউজারে এসে রিলোড দিই, দেখেন এরকম একটা স্টাইল হচ্ছে। আচ্ছা, আমরা যদি এখন এই যে টেবিল ক্লাস, যে টেবিল যেটা আছে, টেবিল ট্যাগে যদি একটা ট্যাগ ইউজ করি, যে ক্লাস ইউজ করি,
কি ক্লাস টেবিল নামে একটা যদি ক্লাস ইউজ করি দেখি কোনো পরিবর্তন হয় কিনা। দেখেন শুধু জাস্ট টেবিল ক্লাস অ্যাড করার সঙ্গে সঙ্গে একটা স্টাইল সুন্দর একটা স্টাইল হয়ে গেছে। কিন্তু এর আগে আগে কেমন একটা বিশ্রী দেখাচ্ছিল না, এখন সুন্দর দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার টি বডির ভিতরে কোনগুলো হয় বলেন তো? টেবিলের ডাটাগুলো হয়। তাহলে এখানে একটা আমি টিআর নিতে হবে সর্বপ্রথম। আমার টিআর মানে কি? টেবিল রো। এখানে কি হবে? টিডি। টিডি এর ভিতরে যেমন আমি দিলাম অন, প্রথম অন, তারপরে কি হবে? 2 1 3 2 5 3 4 5। ফার্স্ট নেম ধরে দিলাম আমি এখানে সুমন, লাস্ট নেম দিলাম হাসান, এজ দিলাম আমি ধরেন 20, আর মোবাইল নাম্বারটা ধরেন আমি দিয়ে দিলাম এটা, এরকম দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। এখন যদি রিলোড দিই দেখেন সুন্দরভাবে শো করছে না? এরপর যদি আমি আরেকটা করতে চাই তাহলে কি করতে হবে? আরেকটা ডাটা যদি ঢোকাতে চাই তাহলে কি করব? আবার একটা টিআর নিতে হবে আমার। টিআর 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 এর ভিতরে কি নিতে হবে আমাদের? টিডি। তো আমরা একটা কাজ করি, এরকম না নিয়ে এটাকে কপি পেস্ট করি। এটা 2, যেটা আছে সেটাই থাক, রিলোড দিই। ঠিক আছে না? আচ্ছা, এখানে আর কি 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 সরি কি কি ক্লাস হতে পারে আর কি আমরা একটু দেখি। আমরা যদি এরকম একটা ডার্ক টেবিল মতন করতে চাই তাহলে কি ইউজ করতে হবে? এই যে টেবিলের এখানে স্পেস দিয়ে আর একটা ক্লাস অ্যাড করতে হবে। কি ক্লাস? টেবিল ড্যাশ ডার্ক। সেভ করলাম, ডার্ক কালার হয়ে গেছে। আচ্ছা, এরপর একটা কি আছে? এটা কি আছে? যে টেবিল হেডিং আছে সেটা ডার্ক কালার আছে, আর বাকিগুলো ধরেন একটা ভিতরে আছে, নর্মাল আছে। তাহলে সেজন্য কি করতে হবে? আমরা যদি পুরো টেবিলে দিয়ে দিই, টেবিল ট্যাগের ভিতরে যদি টেবিল ডার্ক দিয়ে দিই তাহলে টোটাল টেবিলটার ভিতরে আসবে। আর আমরা যদি এখানে ধরেন টিএইচ টেবিল হেডের ভিতরে যদি ওই ক্লাসটা অ্যাড করি তাহলে কি হবে বলেন তো? শুধু আমার ওই টেবিল হেডিং এর ভিতরে ওই স্টাইলটা আসবে। আমরা যদি চাই যে না টেবিল হেডিং এও থাকবে না, টেবিল বডির ভিতরে থাক, তাহলে টেবিল বডির ভিতরে আমরা এই ক্লাসটা দিয়ে দিতে হবে, টেবিল ড্যাশ ডার্ক। তাহলে দিলে কি হবে? টেবিলের বডিটা আমার ডার্ক হয়ে গেল। আচ্ছা, ওকে। আমরা এই ক্লাসটা আপাতত রিমুভ করে দিই, সেভ করব। এখানে টিআর আর একটা নিই, এটা 3, এটা 4। সেভ করে এখন যদি রিলোড দিই এরকম আসছে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা কি দেখা যাচ্ছে? টেবিল স্ট্রিপ্ট। স্ট্রিপ ট্যাগ দিলে কি হয় দেখেন, যে একটা ব্যাকগ্রাউন্ড সাদা আর একটা ব্যাকগ্রাউন্ড গ্রে, একটা সাদা একটা গ্রে। তাহলে এই টেবিল স্ট্রিপ্ট এটা কোথায় দিতে হবে? কিন্তু কোথায় দিতে হবে? এই যে টেবিল ট্যাগে কি ক্লাস দিতে হবে? টেবিল ড্যাশ STRIPTED স্ট্রিপ্ট, সরি STRI একটা কি এটা যদি রিলোড দেই দেখেন ঠিক আছে না? আচ্ছা, আবার
দেখেন যদি আমার টেবিল স্ট্রিপ প্লাস টেবিল ডার্ক দিই তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড মানে ডার্ক কালার সহ একটা এই টাইপসের আসবে। বোঝা যাচ্ছে? হালকা বোঝা যাচ্ছে তাই না? বোঝা যাচ্ছে না? এরকম যদি করতে চাই তাহলে কি করবো, আমরা টেবিল ডার্ক ক্লাসটাও অ্যাড করে দেবো। মানে আমরা ডার্কের ভিতরে যদি স্ট্রিপ মানে কি, স্ট্রিপ মানে কি বলি না আমরা, স্ট্রাইপের শার্ট পরছে মানে চেকের শার্ট যেটাকে বলে চেক, মানে ওরকম চেক যদি করতে চাই তাহলে আমাদের কি কোনটা একটা কোন ক্লাস অ্যাড করতে হবে, টেবিল স্ট্রিপ। আচ্ছা আমরা যদি এখন বর্ডার স্টাইল সব সাইডে বর্ডার, আমাদের বর্ডার কোথায় আছে দেখেন তো, শুধু বটমে আছে তাই না, বটম না টপে আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে টপে আছে, এটারও টপে আছে, এটারও টপে আছে, এটার টপেও বর্ডার আছে। যদি আমরা চাই না চারিপাশ থেকে বর্ডার আসবে, চারিপাশ থেকে বর্ডার আসবে প্লাস মানে এই প্রতিটা ডাটা এখানেও এরকম বর্ডার হবে, তাহলে কি লিখতে হবে, টেবিল স্ট্রিপের পরিবর্তে এখানে লিখতে হবে বর্ডার, টেবিল বর্ডার এরকম হলো। আচ্ছা আমরা এখানে যদি স্ট্রিপটাও দিয়ে দিই ড্যাশ, তখন কিন্তু কাজ করবে না। দুই আমার হয় টেবিল স্ট্রিপ ইউজ করতে হবে, তা না হলে টেবিল বর্ডার, এই দুটো থেকে যে কোনো একটা ইউজ করতে হবে। আমরা এরকম যদি এরকম ব্যাকগ্রাউন্ড কালার সহ দিতে চাই ব্ল্যাকের উপরে, তাহলে কি করব, ডার্ক, ডার্ক নাকি ডার্ক, শুধু শুধু ডার্ক, এই যে ইও আসছে আবার স্ট্রাইপও আসছে, আবার এটাও আসছে। ওকে দেখেন এখানে যদি চাই যে টেবিলের ডাটাগুলোর উপর যে মাউস নিয়ে গেলে একটু মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, তাহলে কি ক্লাস ইউজ করতে হবে, টেবিল হোভার। এখানে যদি আমরা হোভার আমরা ব্ল্যাকের উপরে দিলাম, আমি যদি টেবিল ডার্কটা যদি বাদ দিয়ে দিই, মাউস নিয়ে গেলে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। তাহলে কি বলেন তো, এখানে কিন্তু আবার এই যে মানে টেবিল হোভার, টেবিল বর্ডার আর এটা কি টেবিল স্ট্রিপ, এই তিনটার থেকে যে কোনো একটা ইউজ করতে হবে, কিন্তু আমার সবগুলা ইউজ করা কিন্তু যাবে না, গেলে কিন্তু স্টাইল পাবেন। আচ্ছা টেবিল এসএমটা লাগে না তো, আমরা এই জন্য যদি বিভিন্ন কালার দিতে চাই, যদি বিভিন্ন কালার দিতে চাই তাহলে সেইগুলো কোথায় দিতে হবে দেখেন তো, টিআরে দিতে হবে। আমরা যে রোতে, ধরেন আমরা এই রোতে যদি একটা কালার দিতে চাই তাহলে কি দিতে হবে আমাদের, মানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে টিআর এর ভিতরে ক্লাস অ্যাড করতে হবে। এখন কয়টা ক্লাস আছে দেখেন, টেবিল অ্যাক্টিভ, টেবিল ড্যাশ অ্যাক্টিভ, অ্যাক্টিভ দিলে কি হচ্ছে, এই যে গ্রে কালার আসতেছে। টেবিল ড্যাশ প্রাইমারি দিলে কি হয়, এই যে সাদা ডিফল্ট ভাবে, না সরি প্রাইমারি দিলে এই কালারটা আসে একটু ব্লু টাইপের, সেকেন্ডারি দিলে এই কালার, সাকসেস দিলে কি আসবে বলেন তো, গ্রিন কালার আসবে, এই যে হালকা গ্রিন। ডেঞ্জার দিলে কি হবে, একটু রেড কালার আসবে। অর্নিং দিলে কি আসবে, ইয়েলো। ইনফো দিলে কি আসবে, এটা আকাশি কালার। লাইট দিলে কি আসবে, সাদা। ডার্ক দিলে কি হবে, এরকম এই যে একটু ডিপ গ্রে কালার আসবে। এগুলো লাগে না তো।
আরেকটা জিনিস লাগে, সেটা কি এই যে টেবিল ড্যাশ রেসপন্সিভ, এই জিনিসটা লাগে। আচ্ছা আমি একটু দেখাই যে এখানে কয়টা হয়েছে, এটা দিয়ে এই অবস্থা, তাই না? আমি এখানে আরো কয়েকটা ফিল্ড বাড়াই, টিএইচ বাড়াই, মোবাইল অ্যাড্রেস, ধরেন প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিলে মনে হয় একটু বেশি আসবে। আচ্ছা আরো দিয়ে, এরপর আর কি দেওয়া লাগবে, আমি দিলাম স্কুল, স্কুল কলেজ, ইউনিভার্সিটি দিলে মনে হয় এবার একটু ইয়ে হয়ে যাবে। আরো একটা দিই, তারপরে ফাদার নেম, সেভ করলাম। এখন যদি রিলোড দিই, দেখেন এইগুলো সব ওর ভিতরে ঢুকে গেছে না? আর প্লাস কি হবে, দেখেন আমার এই স্ক্রিনে আছে বলে সে কিন্তু এখানে আছে। আমি যদি ছোট করি, ছোট করলে দেখেন এই মোবাইল পর্যন্ত আসে, আর বাকিগুলো কিন্তু শো করে না। তাহলে আমরা যদি চাই এই টেবিলটা রেসপন্সিভ হোক, তাহলে কি করতে হবে বলেন? তাহলে এই যে আমার যেখানে টেবিল ট্যাগটা আছে, টেবিল ট্যাগের বাইরে আমার একটা ডিভ নিতে হবে। ডিভে একটা ক্লাস দিতে হবে, কি ড্যাশ ডট টেবিল ড্যাশ রেসপন্সিভ। টেবিল রেসপন্সিভের ভিতরে আমার এই যে টোটাল টেবিলটা ওই ট্যাগের ভিতরে নিয়ে আসতে হবে। সেভ করে এখন যদি রিলোড দিই, দেখেন আমার কেটে গেছে ঠিকই, কিন্তু এখানে দেখেন একটা স্ক্রল বার আছে। আমি চাইলে এদিক সরায়ে টোটাল ডাটাটা দেখতে পাবো। এখানেও কিন্তু দেখেন চলে আসছে। এর আগের বার সে এর উপরে চলে যাচ্ছিল, এখন একটা স্ক্রল বার চলে আসছে। টেবিল রেসপন্সিভের কাজটা যখন আমার টেবিল রেসপন্সিভটা সবসময় ইউজ করবো না, কখন ইউজ করবো? যখন দেখবো যে না আমার অনেক বেশি ডাটা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে দিব। আচ্ছা এখান থেকে একটু ফিগারে আসে, ফিগারটা কি আছে? ফিগার দিয়ে, ফিগার ও নামে একটা ট্যাগ আছে। ফিগারের ভিতরে অনেক কিছু দেওয়া যায়, যেমন আছে আপনার ইমেজ, তারপরে এগুলা। এটা যদিও লাগে না, তারপর দেখাই। এই টাইপসে যদি কখনো আমাদের এই করা লাগে, এটা তো আমাদের ফিগার ট্যাগ না দিয়ে করলেও হয়, আমরা কলাম দিয়েও করতে পারি। আচ্ছা এখন আসি কম্পোনেন্টসে। অ্যালার্ট লাগবে না, পেজে আসে। বেজটা অনেক সময় লাগে, বেজ বলতে ব্যাচ। আচ্ছা পেজটা কখন দেখ, মানে এই টাইপসের লেআউট যদি আমরা অনেক সময় আমরা যে ফেসবুক ইউজ করে দেখি অনেক সময় যে 2টা নোটিফিকেশন, 4টা নোটিফিকেশন, এই টাইপসের যদি কখনো এই করা লাগে, তাহলে সেটা কি দিতে হবে?
বেজ ক্লাস দিয়ে করতে হবে। আমি একটু দেখাই, আমি টেবিলটা আপাতত রিমুভ করে দিই, টেবিলটা থাক, আমরা পরে করি। কয়টা নিয়ে নিছি? 1 2 3 4 5 6টা, আমরা 6টা নিছি না? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ধর বেসটা আমরা এই পাশে করি, এই যে বক্সে করি, বক্সটা কেটে দিই আপাতত, বক্স তো লাগবে না। আমি একটা নর্মালি একটা ধরেন এই ট্যাগ নিলাম, হ্যাশ দিয়ে রাখলাম, ক্লাস ওয়াল কোটেশন কি করব, বিডিএম এবং বিডিএম ড্যাশ প্রাইমারি, প্রাইমারি কালারটা থাক। আমি এখানে দিলাম ধরেন MESSAGE মেসেজেস, এই যে আউটপুটটা কেমন আসে, এরকম আসছে তাই না? এর পাশে যদি আমরা ধর হচ্ছে মেসেজ, কয়টা মেসেজ আসছে ওরকম টাইপসের যদি কিছু করতে যাই তাহলে কি করব, এই যে মেসেজের আমার তো শো করবো, যেখানে শো করাবো সেখানে এই করতে হবে তাই না? তাহলে আমি মেসেজের পরে একটা কি হবে, একটা স্পেস দিব। এখন এখানে কি ট্যাগ নেওয়া যায় বলেন তো? আমি চাচ্ছি যে এর পাশাপাশি শো করুক, তাহলে স্প্যান ট্যাগ, কি ট্যাগ নিলে কি হবে, তখন তো নিচে চলে আসবে, তাহলে আমরা স্প্যান ট্যাগ নিব, স্প্যান। ধর এখানে এবার স্প্যানের ভিতরে ধর কয়টা মেসেজ আসছে, আমার 5টা মেসেজ আসছে, সেভ করলাম। এখন যে রিলোড দিয়ে কি আসলো, এইভাবে আসছে তাই না? এখন স্প্যানে আমার যদি কিছু ওই স্টাইলটা করার জন্য যদি আমরা একটা ক্লাস অ্যাড করি, ক্লাস ইকুয়াল কোটেশন, এখানে যে কি দেব, পেজ, সেভ করলাম। কোনো স্টাইল কি আছে? আচ্ছা দেখেন, কালারটা নিয়ে আর বেজ দিলে নর্মাল স্টাইলটা পেয়ে যায়। কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে সেটা ডিফাইন করে বেজের, মানে প্রাইমারি কালার কি সেটা। তাহলে BAD বেজ ড্যাশ, আমরা যদি দিই ডেঞ্জার, সেভ করে এখন যদি রিলোড দিই, দেখেন ডেঞ্জার মানে কি, রেড অ্যালার্ট। আর যদি আমরা সাদা কালার চাই তাহলে কি দিব, লাইট কালার। আচ্ছা পেজ এইটুকুই, পেজে আর কিছু নাই অতটা। এই যে পেজের কি কি কালার আছে সেগুলো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন, কি কি কালার। পেজ প্রাইমারি দিলে ব্লু কালার, সেকেন্ডারি দিলে গ্রে কালার, সাকসেস দিলে গ্রিন কালার, ডেঞ্জার দিলে রেড। এই প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, এই কালারগুলো সব জায়গায় একই কালারই আছে, এখানে বুঝতে হবে। আচ্ছা একটু ব্রেড কাম দেখে, এই যে ব্রেড কাম জিনিসটা কি বলেন তো? ব্রেড কামটা হচ্ছে, মনে করেন আপনি একটা ওয়েবসাইটের কোন পেজ থেকে, মানে আপনি এখন যে পেজটা আছেন সেটা কোন পেজ থেকে আসছেন, কোন পেজ ক্রস করে আপনি এই পেজটাতে আসেন, সেই জিনিসটা এটার ক্ষেত্রে দেখেন। আমার এখানে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেন একটা ব্রেড কাম আছে। আমি হোমে ছিলাম, প্রথমে হোমের থেকে নিউজ এসে নিউজের ভিতরে যে সিঙ্গেল যে নিউজটা আছে সেই নিউজের ভিতরে আসছি, তাহলে সেই অনুযায়ী এখানে ব্রেড কামটা তৈরি করছে। তাহলে এরকম টাইপের যদি আমরা কিছু করতে চাই তাহলে কি ইউজ করতে হবে, nav এরিয়া লেভেল বাই ব্রেড কাম, এটাও লাগে না অতটা। ULLI দিয়ে ব্রেড কামটা করা হয় মূলত। যদি আমরা এই পেজের ধরেন এই নিচে ব্রেড কামটা শো করে, তাহলে আমরা সর্বপ্রথম কি করতে হবে, ULLI নিব। আমরা ULLI এর ভিতরে
থাকবে কি এলআই, এলআই এর ভিতরে আবার কি থাকবে, আমরা এ ট্যাগটা নিয়ে নিই, কেননা ধর এখান থেকে তো কি হবে, সে জানে এখন সে এখানে চলে এসেছে, এখান থেকে যদি এখন সে আমার মনে করে আমার এখানে তো নিউজ নামে সেই সেকশনটা নাই, সেই পেজটা এখানে আমি শো করাই না, তাহলে তারা আবার ধর সে নিউজে যাবে কিভাবে, তাহলে এখানে যদি সে এখান থেকে এই যে সে ক্লিকেবল থাকে তাহলে সে নিউজে ডিরেক্টলি ব্যাক করতে পারছে। এগুলোকে বলা হয় হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট করার ক্ষেত্রে এইগুলো লাগে। তাহলে এখানে এইচটিএমএল আমি আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, এখানে কি দিব, হোম, হোম আমি কপি করে এইখানে দিয়ে দিলাম ধরেন নিউজ, আর 3 নম্বরে দিয়ে দিলাম ধরেন আমি এখানে দিলাম লেটেস্ট দিয়ে এখন যদি ব্রাউজারে এসে রিলোড দিই কি আসলো, আমার এরকম আসছে, তাই না? এখন আমার ব্রেড কাম তৈরি করার জন্য যে ইউএল নিব, ইউএল এর প্রথমে ক্লাস অ্যাড করতে হবে, ক্লাস ইকুয়াল কোটেশন কি ক্লাস, ব্রেড CRUMBS, ব্রেড কামস মেবি, এসটা যোগ ব্রেড কাম নামে ক্লাসটা অ্যাড করতে হবে, করে এখন যদি রিলোড দিই আসছে, তাই না? একটু মোটামুটি একটা পজিশনে আসছে। এরপরে ওরা কি করছে দেখেন তো, প্রতিটা এলআই তে আবার একটা ক্লাস অ্যাড করছে, কি ক্লাস, ব্রেডকাম ড্যাশ লিস্ট, না সরি আইটেম, ব্রেডকাম ড্যাশ আইটেম। আচ্ছা তাহলে আমরা যদি এই এলআই তে প্রথম এলআই তে একটা ক্লাস অ্যাড করি, ক্লাস ইকুয়াল কোটেশন ব্রেডক্রাম ড্যাশ কি হবে আইটেম, সেভ করলাম। এখন যদি এসে যে রিলোড দিই অ্যাক্টিভটা ফ্যাক্ট না, আচ্ছা তাহলে আমার মনে হচ্ছে এই যে লাস্টে যে এই যে ন্যাপ যেটা আছে ন্যাপটাও ইউজ করা লাগবে। আমরা যদি এটার বাইরে যদি ন্যাপ ট্যাগটা নিই, ন্যাপ ট্যাগ কোথায় ইউজ করবো বল মনে আছে, নেভিগেশনের ক্ষেত্রে কাট করে আমরা এখানে পেস্ট করে দিলাম, সেভ করে এখন যদি রিলোড দিই তাও কোনো পরিবর্তন নাই, তাই না? তাহলে আরো কিছু ক্লাস মনে হয় এরা এই জিনিসটা আছে, এরিয়া লেভেল বাই ব্রেডকাম। আচ্ছা এটা যদি আমরা একটু এখানে পেস্ট করে দিই, সেভ করে এখন যদি রিলোড দিই তাও কিছু হচ্ছে না, তাই না? আচ্ছা আমরা দেখি কোথায় কোথায় আরো কি কি আছে। আমরা কাজ করি সবগুলোতে এই ক্লাসটা আগে দিয়ে দিই, প্রতিটা এলআইতে সেভ করে এখন যদি রিলোড দিই এখন কিন্তু আসছে। তাহলে কি আছে, আমার এই ন্যাপটাও না দিলেও চলবে। এর আগে সবগুলোই ছিল না বলে আমার শো করছিল না, ঠিক আছে না? এখন আমি যাচ্ছি আমার এই লাস্ট ডেটটাই তো আর লিঙ্ক করাইলে চলবে না, তাই না? লাস্ট ডেটটা লিঙ্ক করলে আমার কাজ করা, কারণ এই জিনিসটা তো আমি একদম লাস্ট পেজে আছি, আমি যে পেজে আছি সেই লিঙ্কটা এখানে থাকবে, তাহলে এই পেজে তো আবার লিঙ্ক করে থাকে আবার রিলোড করানোর আমার দরকার নেই। তাহলে যেটা আমরা মানে যে এটা আমরা ডিসেবল করতে যাচ্ছি, সেই লিঙ্কটাকে আমরা ডিসেবল করতে চাই, সেই লিঙ্কের এলআইতে আমার একটা ক্লাস অ্যাড করতে হবে কি অ্যাক্টিভ, ACTIV অ্যাক্টিভ দিয়ে যদি সেভ করে এখন যদি রিলোড দিই, আচ্ছা আচ্ছা। আর সেই ক্ষেত্রে আরেকটা জিনিস কি করতে হবে, এইখান থেকে এ ট্যাগটা আমার মুছে দিতে হবে, কারণ এখানে এ ট্যাগ দিলে নর্মালি ওই স্টাইলটা পেয়ে যাবে। এখানে
লাস্টেরটার ক্ষেত্রে কোনো এ ট্যাগ থাকবে না, এরকম। বাট এটাও আমরা নর্মালি বুটস্ট্র্যাপটা ইউজ করি না, ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা নিজেরা বানাই নিই। আমরা যে পেজে যাবো সেই পেজটা চলে আসে, এটা তো শুধু ডিজাইন। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যাটিক, ডাইনামিক না। আচ্ছা, এখন আসি আমরা একটু বাটন নিয়ে আলোচনা করি। বাটন তো দেখাইছি, তাই না? এই যে বাটনের বিভিন্ন কালারের বাটন যদি তৈরি করতে চাই, তাহলে এরকম আমাদের বিটিএন প্রাইমারি কালার দিলে কি হবে ব্লু কালার, সেকেন্ডারি দিলে কি হবে গ্রে কালার, সাকসেস দিলে হচ্ছে কি গ্রিন কালার, ডেঞ্জার দিলে হচ্ছে কি কালার হচ্ছে রেড কালার, ওয়ার্নিং দিলে ব্লু সরি ইয়েলো, আর ইনফো দিলে কি হবে আর কি আকাশি কালার আর কি। লাইট দিলে কোনো ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকবে, ডার্ক দিলে ডার্ক কালার, আর যদি কোনো কিছু না থাকে তাহলে নর্মাল এই অবস্থায় থাকবে। দেখেন এই টাইপসের যদি ব্যাকগ্রাউন্ড কালার নেই, দুই সাইড থেকে যদি আমরা এই টাইপসের বাটন করতে চাই, মানে কি মানে সাইড থেকে বর্ডার দিয়ে যদি আমরা এই করতে চাই, তাহলে কি করতে হবে, কি ক্লাস অ্যাড করতে হবে, বিটিএন ড্যাশ আউটলাইন, এরপরে আউটলাইন দেওয়ার পরে একটা ড্যাশ দিয়ে এবার আপনি কি কালার চাচ্ছেন আমাকে দেখাই। এটা কি এখানে হ্যাশ বাটন, তাহলে এখানে প্রথমে ক্লাস অ্যাড করতে হবে। প্রথম সব ম্যান্ডেটরি ক্লাস কোনটা, বিটিএনটা আমার ম্যান্ডেটরি। এরপরে আমি কি স্টাইলে চাই, ধরেন আমি যদি এখানে দিই নর্মালি বিটিএন ড্যাশ প্রাইমারি সেভ করি, তাহলে কেমন আসবে, ব্লু কালারেরটা আসবে। আমরা এখানে যদি ডেঞ্জার দিই তাহলে কি আসবে, রেড। আচ্ছা, তাহলে বিটিএন ডেঞ্জার দিলে আমার ব্যাকগ্রাউন্ড কালার মতন আসছে। তাহলে আর আমরা যদি চাই যদি এরকম যে চারি সাইড থেকে বর্ডার মতন হোক, তাহলে কি করতে হবে আমাদের, বিটিএন ড্যাশ আউটলাইন ড্যাশ, এবার কালারটা আমরা প্রাইমারি দিতে পারি, প্রাইমারি। এখন যদি এসে রিলোড দিই, প্রাইমারি কালার একটা হয়ে গেছে। আমরা যদি ডেঞ্জার দিই তাহলে কি কালার হবে, সাকসেস, সাকসেস দিলে কি হবে, গ্রিন কালার। আচ্ছা, এবার এই যে বিটিএন এর বাটনের আমরা সাইজও আমরা ডিফাইন করি। এখন ডিফল্ট অবস্থায় বাটনগুলো ছোট বা মিডিয়াম সাইজ থেকে, আমি যদি চাই বাটনটা বড় সাইজ হোক, তাহলে কি করতে হবে, এরপরে বিটিএন ড্যাশ দিয়ে এখন যে সাইজ, আমি যে লার্জ চাই তাহলে এলজি, এলজি দিলে কি হবে, বড় হয়ে গেল। আমরা যদি স্মল চাই তাহলে এসএম, একদম ছোটটা, আর ডিফল্ট অবস্থায় মিডিয়াম থাকে। এরপরে কি আছে, বাটন গ্রুপ। একসাথে যদি আমরা দুই তিনটা বাটন একসাথে এইভাবে করতে চাই, তিনটা বাটন এক লাইনে শো করবে আমার, তাহলে কি করব, প্রথমে আমার একটা ক্লাস নিতে হবে, ডিভ নিতে হবে। কি ক্লাস, বিটিএন ড্যাশ গ্রুপ, গ্রুপ নামে আমার একটা ডিভ নিতে হবে, নিয়ে এর ভিতরে কি লিখতে হবে, বাটন দিতে হবে। আমরা বাটন যদি না দিই এ ট্যাগও দিতে পারি, href হ্যাশ, এরপরে
ক্লাস ইকুয়াল কোটেশন, এখানে কি হবে প্রথমে btn, এরপরে কি হবে যে কালারটা দিতে যাচ্ছি আমরা btn, এরপর btn ড্যাশ প্রাইমারি। আচ্ছা আমি এখানে দিয়ে দিলাম ধরেন বাটন অন, এটা বাটন 2, এটা বাটন 3। সেভ করে এখন যদি ব্রাউজারে এসে রিলোড দিই এরকম আসছে। আমরা যে এক এক রকম কালার হোক তাহলে কি করবো, আমরা যে কালার দিবে তো এখানে প্রাইমারি না যদি আমরা এখানে ডেঞ্জার দিয়ে দিই তাহলে কি হবে। আচ্ছা এরকম বাটন যদি তৈরি করতে চাই তাহলে কি লিখতে হবে আমাদের, বাটন ড্যাশ টুলবার দিয়ে এবার আমার বাটন যেগুলো আছে বাটন টুলবার দিতে হবে। বাটন টুলবার দিয়ে মানে এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে যে একসাথে অনেকগুলো বাটন গ্রুপ যদি আমরা তৈরি করতে চাই, আমরা এখানে তো শুধু একটা বাটনের গ্রুপ বানাইছি, যদি অনেকগুলো গ্রুপ থাকে আমার সেগুলো যদি আমি চাই এক লাইনে শো করুক, আমি যদি ধর দেখা যাচ্ছে এই বাটন গ্রুপটা যদি একবার কপি করি সেভ করি তাহলে কোথায় যাবে বলেন তো, নিচে চলে যাবে। কিন্তু আমরা যদি দিই এবার এর বাইরে এই দুইটা যদি আরেকটা ক্লাস থেকে যদি ডট কি আছে btn ড্যাশ টুলবার, যদি আমি লাস্ট শেষে দিয়ে দিই সেভ করি, এখন যদি রিলোড দিই তা পাশাপাশি যাচ্ছে না। btn ড্যাশ টুলবার ঠিকই আছে, কিন্তু আমার এখানে তো আর জায়গা নেই, এখানে যে আমার তো কলাম 4 এটা, তাই না? আমরা যদি একটু বাড়ায় দিই এটাকে, যদি আমি এখন করে দিই এটাকে ফুল স্ক্রিন করে দিলাম, কলামটি 12 করে দিলাম, তাহলে ঠিক আছে না, সবগুলো পাশাপাশি আসছে। আজকে তাহলে এই পর্যন্ত থাক, এগুলো সব দেখে নিয়ে আসবেন। আচ্ছা আপনাদের আর একটা জিনিস দেখে আসবেন, সেটা হচ্ছে আমি কোন পর্যন্ত দেখাচ্ছি, বাটন গ্রুপ পর্যন্ত না, আপনারা এই পর্যন্ত দেখবেন প্লাস কার্ডটা দেখবেন। এই কার্ডটা কোন ক্ষেত্রে হতে পারে বলেন তো, এই জিনিসটা কোন ক্ষেত্রে ইউজ হতে, এই দেখেন এই পাশে যখন আসি ব্যাক যাই, এই কার্ডটা কিন্তু আমরা এই যে এই টাইপের লেআউটের ক্ষেত্রে কিন্তু আমরা এই কার্ডটা ইউজ করতে পারি, তাই না? এখানে জাস্ট সেম স্টাইল আছে, আমরা যদি স্পেশাল অন্য কিছু দরকার হয় তখন আমরা স্পেশাল এইগুলো মডিফাই করে নিতে পারি, আমরা এক্সট্রা একটা ক্লাস অ্যাড করে দিয়ে আমরা ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারবো। ক্যারোসেল, ক্যারোসেল স্লাইডার যদি আমরা তৈরি করতে, এই যে আমরা যে স্লাইডার দেখছিলাম না, বলছিলাম যে আমরা পরে করবো, এই যে বুটস্ট্র্যাপের থেকে ডিফল্টভাবে স্লাইডার করা আছে। নেক্সট ক্লাসে আমরা আপনাদের ক্যারোসেল দেখতে কার্ডটা দেখে আসবেন। নেক্সট ক্লাসে আমরা ক্যারোসেল, স্লাইডার, কলাপস, ড্রপ ডাউন, ফর্ম, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা দেখাবো। বুটস্ট্র্যাপের উপরে এখনো হচ্ছে আপনাদের 3টা ক্লাসেস হবে, শুধু এমনি নর্মালি ক্লাস নিয়ে আলোচনা নিয়ে।
মানে এখানে যে ক্লাসগুলো নিয়ে আলোচনা হবে। আর তারপরে আসবে আমরা একটা টেমপ্লেট করব বুটস্ট্র্যাপ দিয়ে, একটা কঠিন টেমপ্লেট, ঠিক আছে? স্লাইডার কি এটা HTML CSS দিয়ে করেছে নাকি না না, ওরা যে কোয়েরি দিয়েই করছে, ওরা সব কিছু করে রাখছে আপনার জন্য। আপনি যদি দেখেন এই জিনিসটা যদি কপি করেন না, কপি করে যদি আমরা এখানে যে মিডিয়া যেখানে শেষ হয়েছে সবগুলো শেষে আমি আর একটা করি, তাহলে আমি 4 ডট all dash md dot h এর ভিতরে যদি আমরা এটা দিয়ে দিই, আছে কিন্তু এখানে কোনো ইমেজ নাই। আমরা একটা কাজ করি, ইমেজ দিয়ে দিই। এসআরসির ভিতর ফাঁকা আছে সেজন্য আসছে না। আমরা একটা যদি করি যে কয়েকটা ইমেজ নিয়ে আসি বা একটা ইমেজ দিয়ে দিই। আমার বার্ড ডট জেপিজি নামে একটা ইমেজ ছিল না এখানে, এই যে বার্ড ডট জেপিজি, আমরা এসআরসির ভিতরে যদি দিয়ে দিই বার্ড ডট জেপিজি, এই জিনিসটা যদি সবগুলো ক্ষেত্রে দিয়ে দিই, এসআরসিতে দিয়ে দিই, এখানে সব দেওয়া আছে। আমি শুধু পুরো কোডটা তো কপি করে নিয়েছি, আমি এখানে চেঞ্জ করছি, আমি জাস্ট দেখাচ্ছি। এসআরসির ভিতরে আমরা শুধু ইমেজ ফাইলটা, ও সরি ইমেজেস স্ল্যাশ সেভ করে এখন যদি একটু রিলোড দিই, দেখেন আমাদের একটা স্লাইডার তৈরি হয়ে গেছে। আমরা যেখানে ক্লিক করি, আমি একটা ইমেজ দিয়েছি বলে একটা ইমেজ শো করছে, যতগুলো ইমেজ দিব ততগুলো সুন্দরভাবে শো করবে। না, সিএসএস দিয়ে আপনি এটা করতে পারবেন না। এখানে কি দিয়ে করে, এটা হচ্ছে ক্লিক ইভেন্ট। সিএসএস দিয়ে আপনি হোভার ইভেন্ট হোভার পর্যন্ত করতে পারবেন, ক্লিক ইভেন্ট কখনো করতে পারবেন না। সেজন্য আপনার মাস্ট jQuery বা জাভা স্ক্রিপ্টের হেল্প নেওয়া লাগবে। না, জাভা স্ক্রিপ্ট হচ্ছে মনে করেন একটা ওই র, মানে র বলতে কি, ধর আমরা যে সিএসএস যে করতেছি না, স্টাইল যে সিএসএস করতেছি, এটা কিন্তু র সিএসএস। আর বুটস্ট্র্যাপটা কি, একটা ফ্রেমওয়ার্ক যেখানে ডিফল্ট সব কাজ করাই আছে ম্যাক্সিমাম। jQueryও ঠিক এরকম, জাভা স্ক্রিপ্টের র যদি আমরা মানে রতে করি জাভা স্ক্রিপ্টে, আবার যখন jQuery ইউজ করি jQueryতে ওরকম একটা অনেক ফাংশন বানানো আছে ডিফল্ট, আমরা শুধু ক্লাস ইউজ করলে বা কিছু ফাংশন ইউজ করলে কাজ করবে। ওটা একটা বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপের মতোই করতে পারেন।